গাজীপুরের জয়দেবপুর ট্রেনের বগি লাইনচ্যুতি ঘটনায় সারা দেশে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, ঢাকা থেকে রাজশাহীতে ট্রেন পৌঁছাতে কত সময় বিলম্ব হচ্ছে এবং এই যে ট্রেনের ভাড়া বাড়ানো হলো, এতে যাত্রীদের প্রতিক্রিয়া কি? জুথি, গাজীপুরের ট্রেন দুর্ঘটনার কারণে আমরা দেখেছি সারা দেশের মতো রাজশাহীতেও যে সকল ইন্টারসিটি ট্রেন রয়েছে সেগুলোতে বিপর্যয় ঘটেছে। এছাড়া রাজশাহী রেল স্টেশন থেকে আজ সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত মোট 22টি ট্রেন চলাচল করেছে এবং সবগুলি ট্রেনেই সঠিক সময়ে চলাচল করছে। শুধু ইন্টারসিটি ট্রেন যেটি রাজশাহী থেকে ঢাকামুখী এবং ঢাকাতে পৌঁছায় সেই ট্রেনটি, দুটি ট্রেন শিডিউল বিপর্যয় করেছে। সকালে আমরা দেখেছি যে সকালে বনলতা ট্রেনটি যেটি 7টায় ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি 8টা 45 মিনিটে রাজশাহী থেকে ছেড়ে গেছে। সেক্ষেত্রে 1 ঘন্টা 45 মিনিট বনলতা ট্রেন বিলম্ব করেছে। এছাড়াও 7টা 45 মিনিটে সিল্ক সিটি ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি 1টা 6 মিনিটে ছেড়ে গেছে। সেক্ষেত্রে 6 ঘন্টা 5 মিনিটের মতন বিলম্ব ঘটছে। সব মিলে বলা চলে যে গাজীপুরের ট্রেন দুর্ঘটনার কারণেই আসলে রাজশাহী থেকে ট্রেনগুলো বিলম্ব ঘটছে শুধু ঢাকা অভিমুখী ট্রেন লাইনগুলোতে। তাছাড়া রাজশাহী থেকে যে সকল অন্যান্য রুট রয়েছে রুটগুলোতে যথাসময়ে এবং সঠিক সময়ে রাজশাহীর ট্রেন চলাচল করছে। এবং আমি এ বিষয়ে একটু কথা বলবো রাজশাহী স্টেশন মাস্টার মঈনুদ্দিন আজাদের সঙ্গে। আসলে ট্রেন বিলম্ব কি কারণে ঘটছে এবং এর সমাধান কখন হবে, আর ভাড়াটা এবার আজকে থেকে বৃদ্ধি হয়েছে, কি ভাবছেন? আমাদের ট্রেন বিলম্ব হওয়ার কারণ ওই যে জয়দেবপুরের যে সমস্যা, সেটার জন্য আমাদের ট্রেন যেভাবে বিলম্বে আসছে আমরা যতদূর সম্ভব এখান থেকে খুব দ্রুতভাবে ট্রেন পরিচালনা করার জন্য চেষ্টা করছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা সবসময় আমাদের সাথে মনিটরিং করছে এবং তাদের নির্দেশক্রমেই আমরা সঠিকভাবে যত অল্প সময়ে মাধ্যমে আমরা ট্রেনটা পরিচালনা করতে পারি সেদিকে আমাদের কর্মকর্তা দৃষ্টি দিচ্ছে আমাদের দিকে। তো আমরা যেহেতু সকালে আমাদের 7টায় বনলতা ট্রেন যাওয়ার কথা ছিল, আমরা 8টা 45 মিনিটে অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিটের বিলম্বে ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছেড়ে গেছে। আর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি 7টা 40-এ যাওয়ার কথা ছিল, সেটা 13টা 45-এ অর্থাৎ 6 ঘন্টা 5 মিনিট বিলম্বে ছেড়ে গেছে। আর অন্যান্য ট্রেন আমরা যথাসময়ে গেছে সঠিকভাবে। আর টিকিটের বিষয়ে যেটা আপনি বলেছেন, এই টিকিটের আমরা 65 টাকা সাধারণ এবং 115 টাকা এসি চেয়ারে বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ জুথি, আসলে রাজশাহী থেকে যে ঢাকামুখী ট্রেনটা রয়েছে সেটি শুধু বিলম্ব ঘটছে, তাছাড়া অন্যান্য রুটের ট্রেনগুলো যথাসময়ে আসলে ছেড়ে যাচ্ছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী ট্রেনের শিডিউল বিপর্যয়ের সর্বশেষ খবর। জুথি। জি আদনান, আপনাকে ধন্যবাদ।